হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু জব নোটিফিকেশন বাংলা। বন্ধুরা, আজকে আলোচনা করব আরেকটা গুরুত্বপূর্ণ চাকরির বিজ্ঞপ্তি নিয়ে, যেখানে তোমাদের এডিএ পোস্টে নিয়োগ করা হচ্ছে। খুবই ভালো একটা রেপুটেটেড কোম্পানি রয়েছে, ডিআরডিওর একটা ভাগ রয়েছে এই এডিএ যেই বিভাগটা রয়েছে সেটা। এটা রয়েছে অ্যারোনটিক্যাল ডেভেলপমেন্ট এজেন্সি, যেটা মিনিস্ট্রি অফ ডিফেন্স এর হয়ে কাজ করে, ডিআরডিওর আন্ডারে পড়ে। এখানে তোমরা রাজ্যের প্রতিটা জেলা থেকেই অ্যাপ্লাই করতে পারবে। স্যালারি কাঠামো অত্যন্ত ভালো রয়েছে, ছেলে মেয়ে প্রত্যেকে অ্যাপ্লিকেবল রয়েছে। টেকনিক্যাল স্টুডেন্টের স্বপ্নই থাকে ডিআরডিও তে চাকরি পাওয়ার, তো তাদের জন্য একটা দারুণ সুযোগ রয়েছে। যদি তোমরা ইন্টারেস্টেড থাকো অবশ্যই কিন্তু এখানে অ্যাপ্লাই করে দিও। আলোচনা করব তোমরা এখানে কারা কারা অ্যাপ্লিকেবল রয়েছে, কিভাবে তোমাদের সিলেকশন করা হবে, কত টাকা অ্যাপ্লিকেশন ফিস রয়েছে, সমস্ত কিছু নিয়ে ডিটেলস আলোচনা করব। তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকো। তো তার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, এই ধরনের চাকরির খবরগুলো নিয়মিত পেতে চাও, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বাটনটা ক্লিক করে রেখো। এখানে তোমরা নিয়মিত রাজ্য ও কেন্দ্রের সমস্ত রকম চাকরির আপডেট পেয়ে যাবে। তো চলো বেশি দেরি না করে এবার শুরু করা যাক। তো এই হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশন। তো নোটিফিকেশনটা রিলিজ করা হয়েছে এডিএ অর্থাৎ এরোনটিক্যাল ডেভেলপমেন্ট এজেন্সির তরফ থেকে, যেটা তোমাদের লিড করে ডিপার্টমেন্ট অফ ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্থাৎ আরডি, মিনিস্ট্রি অফ ডিফেন্স। ডিআরডিওর একটা পার্ট রয়েছে বা ভাগ রয়েছে এই বিভাগটা। তো এখান থেকে তোমাদের প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট সায়েন্টিস্ট বি এবং প্রজেক্ট সায়েন্টিস্ট সি এই দুটো পোস্টে নিয়োগ করা হচ্ছে। স্যালারি প্যাটার্ন অত্যন্ত ভালো রয়েছে এবং ভ্যাকেন্সির সংখ্যাও কিন্তু বেশ ভালো রয়েছে। 135টা প্লাস ভ্যাকেন্সিতে তোমাদের এখানে নিয়োগটা কিন্তু করা হচ্ছে। তো প্রথম ভ্যাকেন্সির নাম কি রয়েছে দেখিয়ে দিই। প্রথম পোস্টের নাম রয়েছে প্রজেক্ট সায়েন্টিস্ট বি, যেখানে তোমাদের দেখো স্যালারি বলা হয়েছে 90,789 টাকা রয়েছে স্যালারি প্যাটার্ন। ডিসিপ্লিনের নাম রয়েছে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, যেখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 26টা। এসেনশিয়াল কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে তোমাদের যদি ফার্স্ট ক্লাস ব্যাচেলার ডিগ্রি থেকে থাকে ইন ইঞ্জিনিয়ারিং অথবা টেকনোলজির উপরে, তাহলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। কোনো রকম এক্সপিরিয়েন্সের কথা কিন্তু বলা হয়নি। তারপরে এখানে দেখো এসেনশিয়াল যে সাবজেক্ট গুলো থাকলে অ্যাপ্লাই করতে পারবে, কম্পিউটার অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার নেটওয়ার্ক, এর মধ্যে থেকে টোটাল 12টা ডিসিপ্লিন বা সাবজেক্টের কথা বলা হয়েছে। তার মধ্যে থেকে যে কোনো একটা থাকলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। পরবর্তী পোস্ট রয়েছে ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, যেখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 16টা। এখানে ফার্স্ট ক্লাস ব্যাচেলার ডিগ্রি ইন ইঞ্জিনিয়ারিং অথবা টেকনোলজি থাকতে হবে। ডিসিপ্লিন গুলো রয়েছে দেখো ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন, ইলেকট্রনিক্স অ্যান্ড ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল উইথ কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং। তো টোটালটা এখানে বলে দেওয়া হয়েছে, তোমরা ভিডিওটা পজ করে কিন্তু অবশ্যই দেখে নেবে। এর মধ্যে থেকে যে কোনো একটা ডিসিপ্লিন বা সাবজেক্ট থাকলে তোমরা এই পোস্টের জন্য অ্যাপ্লিকেবল রয়েছে। পরবর্তী পোস্ট রয়েছে বা ডিসিপ্লিন রয়েছে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং অথবা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইনফরমেশন ইঞ্জিনিয়ারিং। ফার্স্ট ক্লাস ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে ইঞ্জিনিয়ারিং অথবা টেকনোলজির উপরে, এবং এই ডিসিপ্লিনের মধ্যে যে কোনো একটা ডিসিপ্লিন থাকলেই অ্যাপ্লাই করতে পারবে। পরবর্তী পোস্ট যেটা থাকছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, যেখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 33টা। এখানে তোমাদের একই রকম ভাবে ব্যাচেলার ডিগ্রি চাওয়া হয়েছে এবং ডিসিপ্লিন গুলো পাশে বলা হয়েছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল অ্যান্ড অটোনমাস রয়েছে, অটোমেশন রয়েছে অথবা মেকানিক্যাল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং রয়েছে। এই ধরনের ডিপার্টমেন্টের থেকে বা সাবজেক্ট থাকলে অ্যাপ্লাই করতে পারবে। তারপরে রয়েছে মেটাগুলারি যে ইঞ্জিনিয়ারিং, যেখানে তোমাদের ফার্স্ট ক্লাস ব্যাচেলার ডিগ্রি চাওয়া হয়েছে আর এপাশে ডিসিপ্লিন গুলো বলা হয়েছে। পরবর্তী পোস্ট রয়েছে আর এখানে টোটাল ভ্যাকেন্সির সংখ্যা রয়েছে 2টো। তারপরে রয়েছে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং, যেখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 13টা। এসেনশিয়াল কোয়ালিফিকেশন একই রকম, মাস্টার ডিগ্রি চাওয়া হয়েছে অর্থাৎ ব্যাচেলার ডিগ্রি চাওয়া হয়েছে। ফার্স্ট ক্লাস ব্যাচেলার ডিগ্রি ইঞ্জিনিয়ারিং এর উপরে থাকতে হবে। আর ডিসিপ্লিন গুলো এখানে বলা হয়েছে তোমাদের এখানে অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং অথবা অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং থাকলে অ্যাপ্লাই তোমরা করতে পারবে।
পরবর্তী পোস্ট রয়েছে কম্পিউটার সায়েন্স। এটা রয়েছে তোমাদের প্রজেক্ট সায়েন্টিস্ট সি পোস্টের ক্ষেত্রে, যেখানে পার মান্থ 1 লাখ এর বেশি কিন্তু এখানে স্যালারি রয়েছে। 1,08,073 টাকা রয়েছে স্যালারি, যেখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 32টা। ডিসিপ্লিনের নাম রয়েছে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, যেখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 5টা। এখানে এসেনশিয়াল কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে তোমাদের কাছে ফার্স্ট ক্লাস ব্যাচেলার ডিগ্রি ইন ইঞ্জিনিয়ারিং অর টেকনোলজির উপরে, আর এই পাশে ডিসিপ্লিন গুলোর কথা বলা হয়েছে। তারপরে রয়েছে ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ব্যাচেলার ডিগ্রি চাওয়া হয়েছে ফার্স্ট ক্লাস, আর এই পাশে সমস্ত ডিসিপ্লিন গুলো কিন্তু বলা হয়েছে। পরবর্তী পোস্ট রয়েছে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং, যেখানে একই রকম ভাবে কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে এবং ডিসিপ্লিন গুলো এপাশে বলা হয়েছে। পরবর্তী রয়েছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, টোটাল পোস্ট রয়েছে 12টা, এসেনশিয়াল কোয়ালিফিকেশন একই রকম আছে। তারপরে রয়েছে মেটাকুলারি ইঞ্জিনিয়ারিং, যেখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে একটা, এসেনশিয়াল কোয়ালিফিকেশন একই রকম রয়েছে। তারপরে রয়েছে এরোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং, যেখানে এসেনশিয়াল কোয়ালিফিকেশন একই রকম আছে, টোটাল ভ্যাকেন্সি রয়েছে 4টে। তো এলিজিবিলিটি রিকোয়ারমেন্টের মধ্যে বলা হয়েছে, একাডেমিক রিকোয়ারমেন্টের মধ্যে তোমাদের এসেনশিয়াল যেই কোয়ালিফিকেশন বলা হয়েছে বা এডুকেশনাল কোয়ালিফিকেশনের কথা বলা হয়েছে, সেগুলো তোমরা থাকলে অ্যাপ্লাই করতে পারবে এবং ওয়েটেজ দেওয়া হবে। যদি পোস্ট গ্রাজুয়েট কোয়ালিফিকেশন ইঞ্জিনিয়ারিং থেকে থাকে তো 1 বছরের ওয়েটেজ পেয়ে যাবে। যদি ডক্টরেট ডিগ্রি থেকে থাকে ইঞ্জিনিয়ারিং এর উপরে তো সেক্ষেত্রে তোমরা 3 বছরের ওয়েটেজ কিন্তু পেয়ে যাবে। তাই এক্সপিরিয়েন্স থাকলে তোমরা আলাদা করে ওয়েটেজ পাবে এবং কিন্তু আলাদা করে কিন্তু এখানে তোমাদের সিলেকশনের ক্ষেত্রে অনেকটা সহজ হয়ে যাবে। তো তোমাদের স্যালারি প্যাটার্ন আগেই বললাম, দেখো প্রজেক্ট সায়েন্টিস্ট বি পোস্টের ক্ষেত্রে 90,000 টাকা প্লাস স্যালারি রয়েছে, প্রজেক্ট সায়েন্টিস্ট সি পোস্টের ক্ষেত্রে 1 লাখ টাকা প্লাস স্যালারি রয়েছে। স্যালারি প্যাটার্ন কিন্তু অত্যন্ত ভালো রয়েছে এবং অ্যানুয়াল ইনক্রিমেন্ট রয়েছে 7%। এবার আসি এজ লিমিটে। এজ লিমিট বলা হয়েছে প্রজেক্ট সায়েন্টিস্ট সি পোস্টের ক্ষেত্রে রয়েছে 40 বছর, প্রজেক্ট সায়েন্টিস্ট বি পোস্টের ক্ষেত্রে রয়েছে 35 বছর। এজ রিল্যাক্সেশন সরকারি নিয়ম অনুযায়ী রয়েছে, ওবিসি হয়ে থাকলে 3 বছরের ছাড় পেয়ে যাবে, এসসি এসটি ক্যান্ডিডেট হয়ে থাকলে 5 বছরের ছাড় পেয়ে যাবে। এছাড়া যদি পিডব্লিউবিডি ক্যাটাগরি হয়ে থাকো, ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ ক্যাটাগরি হয়ে থাকো, তো সেক্ষেত্রে 10 বছরের ছাড় পেয়ে যাবে। তারপরে রয়েছে দেখো শুধুমাত্র ইন্ডিয়ান সিটিজেন হলেই অ্যাপ্লাই করতে পারবে, অর্থাৎ তোমরা কিন্তু রাজ্যের প্রতিটা জেলা থেকেই অ্যাপ্লাই করতে পারবে, যেহেতু এটা অল ইন্ডিয়া ভ্যাকেন্সি রয়েছে। তো ফর্ম ফিল আপ করার সময় তোমাদের কোন কোন ডকুমেন্টস আপলোড করতে হবে, দেখো সমস্ত ডকুমেন্টের সাইজ বলে দেওয়া হয়েছে। 500 কেবির মধ্যে হতে হবে এবং তোমাদের যে সার্টিফিকেট গুলো দিতে হবে, দেখো বার্থ সার্টিফিকেট দিতে হবে, রিসেন্ট কালার পাসপোর্ট সাইজের ফটোকপি দিতে হবে, সিগনেচার দিতে হবে, অ্যাটাস্টেড করা মানে সেলফ অ্যাটাস্টেড করা সমস্ত রকম টেস্টিমোনিয়ালস দিতে হবে, যেমন আধার কার্ড, ভোটার কার্ড, কোয়ালিফিকেশন সার্টিফিকেট, এগুলো সমস্ত কিছু তোমাদের ফর্ম ফিল আপের সময় দিয়ে দিতে হবে। এবার বলি সিলেকশন প্রসেস, কিভাবে তোমাদের সিলেকশন করা হবে। সিলেকশনটা সম্পূর্ণ পার্সোনাল ইন্টারভিউর মাধ্যমে হবে, কোনো রকম লিখিত পরীক্ষা কিন্তু হবে না। ক্লোজিং ডেট রয়েছে 21শে এপ্রিল 2025। এই নির্দিষ্ট সময়ের মধ্যে বিকেল 4টের মধ্যে তোমাদের কিন্তু ফর্মটা সাবমিট করতে হবে। কিভাবে সাবমিট করবে, দেখো অনলাইনে কিন্তু তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফর্মটা সাবমিট করতে হবে। তো এখানে দেখো বলা হয়েছে হাউ টু অ্যাপ্লাই। তো এখানে তোমরা এদের অফিসিয়াল ওয়েবসাইট এডি এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লাই করতে পারবে, যার লিঙ্ক তোমরা ভিডিওতে দেওয়া ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। অ্যাপ্লাই করার লিঙ্ক কিন্তু সেখানে দেওয়া আছে। এছাড়া নোটিফিকেশনটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে, তাই অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটা জয়েন করে নেবে। জয়েন করে কিন্তু সমস্ত নোটিফিকেশন আপডেট তোমরা সেখান থেকে পেয়ে যাবে। কোনো ধরনের প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানিও। তোমরা এখানে ইন্টারেস্টেড কিনা অ্যাপ্লাই করার জন্য, কোন জেলা থেকে ভিডিও দেখছো এবং কোন জেলার আপডেট জানতে চাইছো সেটাও অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। ভিডিওটা প্লিজ একটা লাইক করে দিও, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বাটনটা ক্লিক করে রেখো এবং একটা করে অবশ্যই শেয়ার করে দিও ভিডিওটাকে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।